তোর দোকানে গিয়ে সাইজের কেজি নেজি নাই? সাইজ আনতে হবে কি বলে তোমাদের এখানে? হ্যাঁ আমি খুবই বানান বানান। এখানে আবার কি মানে বিকেলে হাঁটাহাঁটি বসে থাকা গল্প করার জন্য পরিবেশগুলো খুবই সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। কয়েক ঘন্টার জন্য আজকে ঘুরতে যাচ্ছি জলঢাকাতে। সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু রংপুরে কিছু কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গিয়েছে। যাই হোক, এখন 2টার পরে আর কি রওনা দিব জলঢাকায়। আমরা কিছু বন্ধুরা যাচ্ছি। আমার বন্ধুর দাদা বাসায় যাব, সেখানে ঘোরাঘুরি করে ওর শ্বশুর বাসায় মাছ ধরবো, দেন জলঢাকার আশেপাশে কিছু ঘুরে তারপর রংপুর চলে আসবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। Clouds roll in the night, tears fall like heavy rain, hearts breaking in silence, pain lingers in the air, memories scatter fast, love lost like fading light, whispers of yesterday and shadows of our fight. After the rain falls down, loneliness is all I found, broken dreams on the ground. আমরা দুপুরের খাবার খাচ্ছি করার দিকে আসরে। স্যার আমাদের জন্য দুপুর থেকে ওয়েট করেছিল। 4:15। তুই কিছু খাইস নাই? না, বন্ধুত্ব বেশি দেখা গেছে। আমাদের বন্ধু এখনো তুষার আসে নাই। ডালটা লাগলে এটা কি মাছ ভাই? হ্যাঁ মাছ রুই মাছ। 5 ইঞ্চি। মাটির চুলা রান্না নাকি? খুবই স্বাদ। নিজের মতো করে নিলেও হবে। আমরা বন্ধুর দাদু বাসায় ভরপুর খাওয়া দাওয়া করে এখন আসলাম বন্ধুর শ্বশুর বাড়ি এলাকায় মাছ ধরতে। যদিও আমরা অনেক লেট করে ফেলছি। বন্ধু মাছ ধরবো কোথায়? এগুলো কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চৌবাচ্চা। না না, কারোর বাচ্চা না, চৌবাচ্চা বলছি। বউ বাচ্চা শুনছিস? চারি টাইপের আসলে এগুলা। ও খুব সুন্দর এলাকা, বিশাল পুকুর তো। বন্ধু সবগুলোতে মাছ আছে, কোনটা ধরবা? এটা কে? এটা আমার শালি ভাস্তি। কি নাম তোমার? আফিয়া। নাইস নেম। অনেক ছোট ছিল এটা। হ্যাঁ, ওই যে বড় হয়ে গেছে। ওকে ইয়াতে ছবি তুলে দিয়েছিল পিতাম। কথা বলতো সরিষা খেতে। বাসা কেউ নাই, এই দায়িত্ব আছে, পুরো জায়গার দায়িত্ব ও আছে এখন। তাই? হ্যাঁ, বাপরে বাপ, খুব সুন্দর পুকুর। তুই দিনের বেলা যদি আরো আগে আসা গোসল করা যেত। আমি লাস্ট যখন আসছি তখন মানে খুবই মজা লাগছিল এই জায়গাটা। খুব সুন্দর, মানে এই আশেপাশে সরিষা ক্ষেতগুলো অনেক বেশ। হ্যাঁ, মানে বিকেলে হাঁটাহাঁটি বসে থাকা গল্প করার জন্য পরিবেশগুলো খুবই সুন্দর। মানে আমরা আসতেই লেট করে ফেলছি। রংপুর থেকে রওনাই দিছি দুপুরের পরে, মানে 12টার দিকে আসার কথা ছিল। কাজকর্ম গুছিয়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে। এখন তো মাগরিবের সময়, মানে আমি চাইছিলাম যে বসি দিয়ে একটু মাছ টাছ ধরবো আর কি। এটা মনে হয় না হবে, হইলেও সন্ধ্যা হয়ে যাবে, দেখা যাক। ও মাছ ভালোই আছে পুকুরে, ঝাপ্পাচ্ছে ওই পেশে। এই দিক দিয়ে যে ওই দিক পার হয়, ওইখানে কিছু আমের বাগান আছে। হ্যাঁ আচ্ছা, ওইখানে আমি ওকে বলছিলাম যে আমরা রাতের বেলা, আমার কাছে তাবু আছে। ও আচ্ছা, থাকার জন্য তাবু গাড়ে বারবিকিউ করবো রাতের বেলা। ওই প্ল্যান ছিল, তারপর তার হইল না। কি কলা রে, দেশি মালভোগ নাকি না মনুয়া কলা? মনে হয় না, এটা নর্মাল মনুয়া কলা। আমার বাড়িতে ওই গাছ আছে। বাড়িতে কারো নাই, সরকারি ফোন দিছি। আচ্ছা আচ্ছা, আম্মা এখন একে তোর ফোন দিয়ে বলি লাভ নেই, এখনই তো নাই, এটা রেডি করে রাখতে হবে। আর এই যে এই ছানাটা নাই, ভাত আছে? ভাত দেওয়া হবে না, রুটি লাগবে? আটা দিলে হবে। আরে ওই যে কি নাম তোমাদের? তাসলিম, তাসলিমা, জেসমিন, আদনান। আদিয়া পর্যন্ত চেল্লা বের করে দিচ্ছে। চেল্লা বের করতে পারবে? এটাতে আছে, এটাতে ধরবো। দাও, বিসমিল্লাহ করে ভাত দিয়ে দাও। পাতনা করুন। তারপর তো মেলা দূরে রে, পাতনা কমাইতে হবে।
গরম ভাত মাছ না খেলে আমরা খেলে কথা হইলো গরম ভাত মানুষ খাইতে পারতেছে না। মাছ খাবে গরম ভাত, মাছে কি করবি? গরম 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 এখনই না। এখন পুকুরে যা দিবি ওরা এখানে আসবে, বসি দিলেই খাবে। বর্ষিত কি ভাত আটকায়? ইয়া লাগবে তো, আটা লাগবে। তেরা কই? নাড়বো 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 নিয়ে আইসেন চেরা, না না নাড়বো নিয়ে আইসেন চেরা নাড়বো। ভাত দিয়ে মাছ ধরা এটা আমি জীবনেও দেখিনি। হয়েছে না হয়েছে দে ভাত দিয়ে তুই একটা জিনিস চাপ দে চাপ দে, একটা ভাত না 2-3টা। হ্যাঁ হ্যাঁ চাপ দে। ভাত দিয়ে তুই শুধুমাত্র একটা মাছই ধরতে পারবি, সেটা হচ্ছে তুষার মাছ। তুই এটা ভাত দিবি। দেখি আব্বু সরে যাও, দে বিসমিল্লাহ করে দে, মাগরিবের সময় হয়ে যাবে। একটা ধর তোর দেখি তুই কি মাছ ধরিস দোস্ত। ফাইম অতগুলা ধরে তুই একটা ধরতে পারিস না, বুঝছি তো ফাইমের জন্য আসছিস। চারা নিয়ে আসছো দেখি। ও রে এ চারা ঢুকে নে পিতা, খায় নাই খায় নাই তো খায় নাই তো, ধরবে না, ভাত ধরে না না। চেরা চেরা দে তো খায়, এ চেরা দে চেরাটা দে চেরাটা দে। চেরা ধর ধর। আর ওটা খাবে না, ভাত খাবে না। ওই যে ও নিয়ে আসছে, আটা নিয়ে আসছে। এই যে আটা নেই ওর কাছে, এদিকে চেরা আর ওইদিকে আটা নিয়ে আসছে। আরে বর্ষিগুলা আর বর্ষিগুলা তালা মারা দেবে। সেটা কি করে দিবি? ও আল্লাহ মেলা চেরা আনছে। উনি কি মাটি করে নিয়ে আসলেন? এটা কাটা আছে, লাগে দিতে হয়। এই যে এই যে এই যে এটা যেতে ভাই লাগে। দেখতে ভয় লাগে, মানে খালি মাছ ধরতে, মানে মাছ ধরতে ওকে খেলে লাগে দিবে, খালি আমি ধরি থাকি, খালি ধরি থাকবে, ধরি টান দিবে খালি, ধরে টান দিবে, এবার মাছটা ওই ওকে অন্যজন খুলি দিবে। এটার কাটা বলা আছে দেখতো, ওই দেশ না কেন মাথাটা ছোট ছোট আছে না, এটা ধরে ওর মাথার মধ্যে ঢুকাও। এখন তো মাছ যদি নিচে ধরে ওই ওই জায়গাটা খায় চলে যাবে, তো এই যে মাথা থেকে অতটুকু পর্যন্ত রাখতে হবে। একবারে দিবেন এমন ভাবে দিবেন, ওইভাবেই যেন মাছটা আটকে, প্রথমটাতে আটকাবে দেন তো লাগে। বিসমিল্লাহ। কি কি মাছ আছে এখানে? কি আছে, রুই কাতল মনে আছে। রুই কাতল কি? এই আফিয়া কি কি মাছ আছে এখানে? ছোট মাছ তো আছে, গ্লাস কাপ, রুই আছে, বড় বড় মাছ। বড় ওটা মানে ছোট মাছ আছে না, ওটাতে তেলাপিয়া টেলাপিয়া আছে। তাহলে উঠতো, তেলাপিয়া কিন্তু তাড়াতাড়ি ওঠে। ওটাতে তেলাপিয়া আমরা তো অনেক দোস্ত এখানে সব বড় মাছ। বড় মাছ, বড় মাছ এই যে এগুলা খায়, কেঁচো কেঁচো। কিছু যদি না নড়ে তো নড়া লাগবে না, এই সুন্দর ভাবে দিছে। নাও বিসমিল্লাহ করে ফেকাও। নে একটা গ্লাস কাপ তো। রুই কাতলাই ওটা বারবিকিউ করে খাবো না। ধর পিছনে একটা বড় ধর বিসমিল্লাহ। হ্যাঁ দে বিসমিল্লাহ করে দে। পিছনে আসো পিছনে আসো, তুমি পড়ে যাইস না। পড়ি না তুই। বিসমিল্লাহ। এই ঠিক আছে, ভাত দিছে আসবে। আরে শাবাশ 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 প্রীতম। কি মাছ এটা? সরপুটি সরপুটি। এটা হাড়ি নিয়ে আয় না রে, জানো এটা গামলা নিয়ে আয়। এটা গামলা হাড়িটারি কিছু একটা দেন তো। ও ওইটাতেই হইছে, ভালো হয়েছে ভালো হয়েছে। দেন আরেকটা চারা দেন বিসমিল্লাহ। ও ওইটাই আছে, দে বিসমিল্লাহ করে দে। একটু পানি রাখেন। দে রুই তোলা, এটা রুই তো। রুই না, এটা কি মাছ ছিল ওটা? গ্লাস ইয়া সরপুটি। ওই পাশে দেন কোন দিক? হ্যাঁ আর হাতে লাগছিল, তুমি তো এখনই পড়ে গেছিলা এখান থেকে। সন্ধ্যার সময় তো মাছ খায় না, এটা মাছ মানে উপযুক্ত সময় না এটা, না তাও তো উঠছে, বিশাল ব্যাপার। নন্দু খাচ্ছে খাচ্ছে, টান দে টান দে। হ্যাঁ সাবাস। ধন্যবাদ ধন্যবাদ।
চাচা এটা চারা লাগে দেন তো। এটা কি মাছ রে? ওটাও ওই সরবটি। বন্ধু এবার তুমি ক্যামেরা কন্ট্রোল করো। ওইদিকে যাবি আরেকটা মারো বন্ধু। না সময় না আজান দিয়ে দিবে। আরেকটা মারি দোস্ত। ওকে চল ওইটাতে চল। কোনটা? ওই পুকুরে চল। ওটাতে তেলাপিয়া আছে। হ্যাঁ চল। ওটা তাড়াতাড়ি উঠবে। আস্তে সিরে যাবে আস্তে। চল। আমরা এই পুকুরে 2টা মাছ ধরলাম, সামনের পুকুরে যাচ্ছি। আরেকটু খাবে তারপর যেটা টান দে। ও শাবাশ। হাংরি দাঁড়া আমি একটা ভিডিও করি। আফিয়া দাঁড়া। লাল গ্লাস না কি যেন বলে এটাকে? কি বলে তোমাদের এখানে? এটা কি হাংরি? হ্যাঁ লাল কালার। না দে আজান দিবে দে। আমরা বাবা দে ক্যামেরা ধর। অন্য পুকুরে বলে যাবো? অন্য পুকুরে যাবি বলে? এটাতে উঠতেছে রে। আপনি এগুলা কি করবি এগুলা? এগুলা আমার বাড়ি নিয়ে যাবো। এগুলা নিয়ে তাই খাবি। না চারা ঠিক আছে। আগালে খাইছে যে আবার এখন ওইটা খাবো, ওইটা খাইতে তুললে তো ধরে ফেলাবে। বিসমিল্লাহ। সবাই দোয়া করো, হাত তোলো। সবাই হাত তোলো, দোয়া করো যেন মাছ উঠে। দোয়া করো। হ্যাঁ এই তো। ভাত ছিটাও তো একটু, ভাতটা ছিটাও তো। না ভাত ছিটাই তো। এবার মাছ উঠবে মনে হয়। এবার মাছ উঠবে। চুপ করো। ঠিক আছে চুপ করে আছি। এটা আছে খাবারটা, এটা আছে। আছে তো। ওনার জায়গায় কে কাজ করে নাকি? আজান দিয়ে দিল। আমি দিলাম খানা। চারা শেষের দিকে ছিল একটু। একটা নতুন চারা ঢুকাও। কই গেল উনি? 3টা মাছ ধরা হয়েছে। নামাজ শেষ করে আমরা রয়েছে এখন সাইডের পার, জলঢাকা সাইডের পার। এখানে আসলাম একটু চা খেতে। বাজারটা বেশ খুবই সুন্দর আর কি, জমকালো, ভিড় অনেক। সাইডে মোড়ে মাছ বিক্রি করতেছে, সবাই আসে হচ্ছে এই দোকানে চা খেতে। কি মাগুর মাছ? এটা কি মাছ? কত করে কেজি? এগুলো 600 টাকা করে কেজি। এলে কি মানে গরান বেচেন আর কি? হ্যাঁ। এলে কি লেকের পার থেকে ধরছেন নাকি তিস্তা নদী থেকে? এটা ধরছি পুকুরের। প্রতিদিন বসেন আপনারা? এই এলাকাটার নাম কি? লেকের পার বলে নাকি? না তিস্তা সাইডের পার 1 নম্বর ওয়ার্ড। সাইডের পার 1 নম্বর ওয়ার্ড। আর এই ব্রিজের নাম কি? ওই সাইডের পারই বলে। আর তিস্তার যে মেইন নদী ওটা কি এই পাশে ঢুকছে? তো সেই মাছটা দেখছি কত ফ্রেশ। চিংড়ি মাছ। হ্যাঁ কত করি? 600 টাকা কেজি। এগুলো গরম বিক্রি হয় আর কি। আমার বাড়ি থেকে আসছি তো, নাইলে নিতাম এলাকায়। এই লেকের পাড়ে ওই পাশটা অনেক সুন্দর। দিনের বেলা আসলে মানে ভালো সুন্দর দেখা যেত। সব প্রীতম বন্ধুর দোষ। ও তোর জন্য লেট হয়েছে। তুই দেরি করে আসছিস। আমি দেরি করে আসছি না? আমি এই জন্য দেরি করে না তুই কইলি যে রুগী দেখতেছিস ওই জন্য আমি ভাবছি যে না শেষ করি। তিস্তা ব্যারেজের যে পানির ইয়াটা আছে না, ব্যারেজের মানে তিস্তা ব্যারেজের যে পানির প্রকল্পটা, হ্যাঁ সেচ প্রকল্পটা, ওইটার অংশটা মানে বুঝতে পারছি। ওই মনে কর সব পানি জমা থাকে, এখান থেকে ওরা কৃষকদেরকে সাপ্লাই দেয়। সাইডের পরে স্পেশাল দুধ চা, সাথে বন্ধু তুষার, হাসিব, মুরগি বাবু আর প্রীতম। বাবু বলছি তো। তুই বলে চা চিনি খাস না, কিন্তু ইয়া তো খোরমা তো ঠিকই খাইতেছিস দোস্ত। ও চা চিনি খায় না, কিন্তু খোরমা ঠিকই খাচ্ছে। না চিনির মধু দিয়ে করছে। মধুর খোরমা, চিনি না। এটা চাটা অনেক মজা বন্ধু। সবাই কি চা খেতে আসেন?
অনেক ভিড় দেখলাম। এই তো হালকা চা খেয়ে এখন রয়েছি 0 পয়েন্টে। আমার বন্ধুর দোকান ভিজিট করতে আসলাম। আমরা এখান থেকে পাম্পের এখানে যাবো জলডাঙ্গা, ওখানে অনুর সাথে দেখা করে দেন রংপুরের দিকে যাবো। এই হচ্ছে মার্কেট। বন্ধু ব্যবসা কেমন যাচ্ছে? হ্যাঁ, শীতের মাল তুলছো? তুমি আমাকে যে 2টা শার্ট দিয়েছিল এখনো পরতেছি, ভালো আছে। হ্যাঁ, আরো 2-1টা দিও। তোর দোকানে গিয়ে সাইজের কেজি নেজি নাই? সাইজ আনতে হবে না? পুরান শার্ট তুলি রাখছে। এগুলো কি শীতের আইটেম তুলছে নাকি? তোর কাছে কিছুদিন আগে কটা শার্ট আর প্যান্ট দিয়েছিলাম আমি, ওরা খুব আরাম পাইছি। তোর দোকানের নাম কি ভাই? এত ছোট কেন? তো তুমি শীতের মাল কবে তুলবা? হ্যাঁ, আমাদের জ্যাকেট ট্যাকেট দিও। শীতের মাল লাগবে তো? আচ্ছা, ওকে। জলঢাকা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা এখান থেকে শপিং করতে পারেন, শীতের শপিং। হাসান ব্লগস ফুড স্কুল স্পেশাল ছাড় পেয়ে যাবেন। আপনাদের আসতে হবে 0 পয়েন্টে, ইনায়া ফ্যাশন হাউসে। আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি, যারা এই এলাকার তারা ফোন করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন। আর এখানে মার্কেটে এসে ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবেন। আর আবু তালেব সুপার মার্কেট, জলঢাকা, নীলফামারী। টি শার্টের কালেকশন তো অনেকগুলো আছে রে, মেলা কালেকশন তো টি শার্টের। এখান থেকে সব বন্ধুরা শপিং করলো, প্যান্ট টি শার্ট। চলো, এখন আসলাম জলঢাকায় বিসমিল্লাহ রেস্তোরাঁয়। এখানে তুষার আর আমার বন্ধু বাবু ওরা ভাত খায়নি, ওরা ভাত খেয়ে নিবে। ওরা আসতে লেট করেছিল, আমরা একসাথে খেতে পারিনি। আমরা দাদু বাসা থেকে 20 মিনিটের মতো ছিলাম, বেরোয় আবার মাছ ধরতে গিয়েছিলাম তো, আর তুষাররা গিয়েছিল একটা কাজে, এই জন্য আমরা একসাথে খেতে পারিনি, ওরা আসতে লেট করে। এই বিসমিল্লাহ রেস্তোরাঁর গরুর গোস্ত খুবই স্বাদের। ঠিক হচ্ছে জলঢাকার যে পেট্রোল পাম্পটা রয়েছে তার বিপরীতে। আর অনু ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল। অনু ভাই বাইক ঠিক করা, ও একটা কাজে গিয়েছে, এখন আমাকে বললো একটু সময় লাগবে। আর আমরা বেশি নাই, আমরা আধা ঘন্টার মতো আসছি এখানে। দেখা যাক দেখা হয় কিনা। বন্ধু, তুমি কি আবার গরু মাংস খাবা এখানে? খাবো না, টেস্ট করবা? এখানকার লোকদের বানান হ্যাঁ সেন্স নিয়ে আমি খুবই বানান। এখানে আবার কি চলো দেখো, নগদ সেনমানি করুন। নগদ সেনমানি, 100 টাকা দেওয়া নিষেধ, পুরাই নিষেধ। 100 টাকা দেওয়া যাবে না? দেওয়া যাবে, সেনমানি করা যাবে। হ্যাঁ, না সেনমানি, বুঝতে পারছি। দুনতে না দেওয়া হবে আর কি। তোর চোখে এগুলা পড়ে রে। তুষার খায় কিন্তু সেনমানি করতে হবে। সেন না, সেন চর্বি হাড্ডি পরিবর্তন হয় না। এই বিষয়ে তুই চাইলে আমি একটা মন্তব্য করতে পারি। চর্বি হাড্ডি পরিবর্তন হয় না, কারণ আছে। ওখানে দেখ, আমি তোকে বলছি। হ্যাঁ, এই যে আপনার বন্ধু হাসিব, হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখতেছি হাড্ডি। হ্যাঁ, তুষারও ছিল একটা হাড্ডি, কিন্তু এখন চর্বি কিন্তু পরিবর্তন নাই। আমিও তো মোটা হয়ে গেছি। চর্বি হাড্ডি কোনোই পরিবর্তন হচ্ছে না। আলু ভাজি, এটা কি মাছ ভাই? গোসি মাছ না? আলু ভাজি, গোসি মাছ।
এটাও ছোট মাছের তরকারি, বৈরলি মাছ, বৈরালি মাছ। এটা খাসি, খাসি। এটা কি মাছ ভাই? তারপর টাকি মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ, মুরগি। ওটা কি গরু না? আপনাদের এখানে স্পেশাল কি গরু? গরু কত করে প্লেট? প্লেট 320 টাকা, হাফ 160 টাকা। ও গরু প্লেট 320 টাকা আর হাফ 160 টাকা। ও আচ্ছা হাফ। বন্ধুরা আর ক্ষুধা লাগছিল, দুপুরে না খায় আছে রে। মাংসের টেস্ট কেমন রে? কুরবানির গোস্ত ভালো লাগছে আমাকে। আমাদের পেট ভর্তি তো, খাতরা। কালা ভুনাও না, হ্যাঁ আবার ঝোলটাও না, মাঝে মাঝে আমরা কি ওর কাছে দুইটা আছে, আমরা কি একটা একটা করে টেস্ট করব? তুই একটা টেস্ট করতে, আমি খাবো। তুই একটা টেস্ট কর, তুই খা, তুই টেস্ট কর, তুই রাখছি ভাই। তুই টেস্ট কর, তুই টেস্ট কর। একটা চামচ দিয়ে যাবে ভাই, একটা চামচ দিয়ে যাবে। চামচ চিনি কম দেন ভাই। এ গোস্ট টেস্ট কর, গোস্ট টেস্ট কর। খাইছি তো আমি এখানে, আমি বললাম তো হ্যাঁ এখানেই খাই, মানে ভালো। আমি ওর আগে খাইছিলাম, ভালো আছে। মজা। একবার মারি দেবো নাকি? নে ভাত নে, নে ভাত নে। আরে খা, কিছু হবে না। খাওয়ার পর এভাবে মানুষ বলে তুই বাবুর কাছে নিলি, তুষার বন্ধুর কাছে গোস্ত নিলি না, হয়তো জমে রাখছে। ভাবছিল যে আমি খাওয়ার পরে বাড়তি দিবে, বাড়তি দিবে, দেয় নাই তো। একটা গোস্ত থাকবে। এখন যখন দেখছি যে গোস্ত দিচ্ছে না, আমার তো নিয়ে নিল। তো ঝোল টেস্ট করতাম, ওতে ঝোল টেস্ট। এটাও খাওয়া দাওয়া শেষ করলাম আমরা, এখন যাবো রংপুরের উদ্দেশ্যে। আর আজকে ভিডিও কিনে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার গোয়া যেতে থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধু আল্লাহ হাফেজ তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। তুই তো যাবি আমার সাথে? তুমি থাকো আজকে এখানে, জল ঢাকা। না, বাড়ি যাচ্ছি আমি। আল্লাহ হাফেজ।